স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে। আজ আমরা খুলতে চলেছি সেই দরজা যা প্রায় ১৭৫ বছর ধরে বাংলা সাহিত্যকে রহস্য আর নৈতিক দ্বন্দ্বে ভরিয়ে রেখেছে। এমন এক রাতের গল্প যেখানে প্রতিজ্ঞা ভাঙা মানেই চরম বিপদ, আর উত্তর না দেওয়া মানেই মৃত্যু। এবার আমরা জেনে নিই এই গল্পের লেখকের পরিচয়। ১৮৪৭ সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রথম প্রকাশিত গ্রন্থে অর্থাৎ এই বেতাল পঞ্চবিংশতিতে বাংলা গদ্যকে প্রথমবার আধুনিকতার স্পর্শ দেন। প্রাচীন সংস্কৃত বেতাল পচিশি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এমন এক ভাষাশৈলী সৃষ্টি করলেন যেখানে গদ্য পেল গতি, পেল স্পষ্টতা এবং পেল প্রথমবারের মতো সঠিক বিরাম চিহ্নের ব্যবহার। কিন্তু কেন এই পণ্ডিত এই ভয়ানক কাহিনীকে বেছে নিয়েছিলেন সেটা জানতে হলে আমাদের প্রবেশ করতে হবে প্রতিটি গল্পের গভীরে। রহস্যের জাল ও শর্তের খেলায় আমাদের এই গল্পের কেন্দ্রে রয়েছে একজন রাজা, যিনি এক তান্ত্রিকের নির্দেশে এক অসাধ্য সাধনে ব্রতী হয়েছিলেন। এক মৃতদেহ যা কাঁধে নিয়ে তিনি পথ চলেছিলেন, আর সেই দেহেই লুকিয়েছিল আমাদের সকলের পরিচিত বেতাল। বেতালের শর্ত ছিল সরল, কিন্তু তা ছিল নির্মম। রাজা মুখ খুললেই সে পালিয়ে যাবে, তবু রাজা কথা বলতে বাধ্য হতেন, কারণ বেতাল শোনায় ২৫টি এমন গল্প যার প্রতিটি শেষ হয় এক জটিল নৈতিক ধাঁধায়। আজ থেকে গল্প ক্লাসিক্সে শুরু করতে চলেছি আমাদের নতুন সিরিজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি। আমাদের আজকের যাত্রার এই সূচনা পর্বে আমরা শুনে নিই বেতাল এবং বিক্রমাদিত্য। উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে এক রাজা ছিলেন। তার ছিল ৪ মহিষী। তাদের গর্ভে রাজার ৬ পুত্র জন্মায়। রাজকুমারেরা সকলেই ছিলেন খুব পণ্ডিত এবং সব বিষয়ে বিচক্ষণ। কিছুকাল পরে নৃপতির মৃত্যু হলে সব থেকে বড় রাজপুত্র শঙ্কু সিংহাসনে বসলেন। তার ছোট রাজপুত্র বিক্রমাদিত্য বিদ্যানুরাগ, নীতিপরায়ণতা ও শাস্ত্র চর্চা দ্বারা বিশেষভাবে বিখ্যাত ছিলেন। তবু রাজ্যভোগে লোভ সংবরণে অক্ষম হয়ে দাদার প্রাণনাশ করে নিজে রাজা হলেন এবং ধীরে ধীরে নিজের বাহুবলে লক্ষ যোজন বিস্তৃত জম্বুদ্বীপের অধীশ্বর হয়ে নিজের নামে অব্দ চালু করলেন। একদা রাজা বিক্রমাদিত্য মনে মনে এই আলোচনা করতে লাগলেন, জগদীশ্বর আমায় নানা জনপদের অধীশ্বর করে অসংখ্য প্রজাদের ভালো মন্দের চিন্তার ভার দিয়েছেন। আমি নিজের সুখে মগ্ন হয়ে তাদের অবস্থার দিকে এক মুহূর্ত দৃষ্টিপাত করি না, কেবল অধীন কর্মচারীদের বিবেচনার উপর নির্ভর করে নিশ্চিন্ত রয়েছে। তারা প্রজাদের সাথে কিরকম ব্যবহার করছে অন্তত একবারও পরীক্ষা করে দেখা উচিত। অতএব আমি ছদ্মবেশে ঘুরে বেরিয়ে প্রজাদের অবস্থা সরাসরি দেখব। এরপর তিনি নিজের ছোট ভাই ভৃত্যহরির হাতে সমস্ত সাম্রাজ্যের ভার দিয়ে সন্ন্যাসীর বেশে দেশে দেশে ভ্রমণ করতে লাগলেন। উজ্জয়িনীর এক গরিব ব্রাহ্মণ বহুদিন ধরে খুব কঠোর তপস্যা করছিলেন। তিনি নিজের উপাস্য দেবতার কাছে বর স্বরূপ একটি অমর ফল পেয়ে আনন্দিত মনে বাড়ি এসে নিজের স্ত্রী ব্রাহ্মণীর কাছে বললেন, দেখো, দেবতা তপস্যায় সন্তুষ্ট হয়ে আজ আমায় এই ফল দিয়েছেন, বলেছেন এটা খেলে মানুষ অমর হয়। ব্রাহ্মণী শুনে খুব দুঃখ করে বললেন, হায়, অমর হয়ে আর কতকাল যন্ত্রণা ভোগ করবে।
তুমি কি সুখে অমর হওয়ার ইচ্ছে করো বুঝতে পারছি না, বরং এই মুহূর্তে মৃত্যু হলে সাংসারিক কষ্ট থেকে মুক্তি হয়। স্ত্রীর এই আক্ষেপের কথা শুনে হতবুদ্ধি হয়ে ব্রাহ্মণ বললেন, আমি তখন না বুঝে এই দেবতার দেওয়া ফল নিয়েছিলাম। এখন তোমার কথা শুনে আমার জ্ঞান হলো, এখন তুমি যেমন বলবে সেটাই করব। ব্রাহ্মণী বললেন, এই ফল রাজা ভৃত্যহরিকে দিয়ে এর বদলে পারিতোষিক স্বরূপ কিছু অর্থ নিয়ে এসো, তাহলে সহজেই সংসার চালাতে পারবে। এটা শুনে ব্রাহ্মণ রাজার কাছে উপস্থিত হলেন এবং নিয়ম মাফিক আশীর্বাদ করার পর দেবতার দেওয়া ফলের গুণের ব্যাখ্যা ও আদ্যোপান্ত সমস্ত ঘটনার আসল রূপ বর্ণনা করে বিনীত ভাষায় নিবেদন করলেন, মহারাজ, আপনি আমায় এ ফল দিয়ে আমায় কিছু অর্থ দিন। আপনি দীর্ঘজীবী হলে সমগ্র রাজ্যের মঙ্গল। রাজা ফল গ্রহণ করে লক্ষ মুদ্রা দিয়ে ব্রাহ্মণকে বিদায় করলেন এবং অত্যন্ত স্ত্রৈণতাবশত মনে মনে বিবেচনা করলেন যে ব্যক্তির জীবন চিরজীবন ও স্থির যৌবন হলে আমি সারা জীবন সুখী হব, তাকে ফল দেওয়া দরকার। এরপর অন্দরমহলে প্রবেশ করে রাজা প্রাণাধিক মহিষীর হাতে ফল দিলেন এবং বললেন, প্রিয়ে, তুমি আমার জীবনের সব, এই ফল খাও, চিরজীবিনী ও স্থির যৌবনা হবে। রাজ্ঞী খুব আনন্দিত দেখিয়ে ফল নিলেন। রাজা খুশি মনে সভায় ফিরে এসে মন্ত্রীদের সাথে রাজকার্যের আলোচনা করতে লাগলেন। উজ্জয়িনী নগরপাল রাজমহিষীর খুব প্রিয় পাত্র ছিল। তিনি ওই ফলের গুণের ব্যাখ্যা করে তার হাতে ফল তুলে দিলেন। নগরপাল আবার এক বারাঙ্গনাকে খুব ভালোবাসত। সে তার হাতে দিয়ে ওই ফলের বিশেষ গুণ বর্ণনা করল। বারাঙ্গনা ফল পেয়ে মনে মনে বিবেচনা করল, আমি খুব খারাপ জাতি, খারাপ কাজ দ্বারা পেট চালাই, আমার চিরজীবিনী হওয়া কেবল বিড়ম্বনা মাত্র। অতএব এই ফল রাজাকে দেওয়াই উচিত। রাজা চিরজীবী হলে অসংখ্য লোকের মঙ্গল হবে। এরপর রাজার কাছে গিয়ে বারবনিতা বিনয়পূর্বক নিবেদন করল, মহারাজ, আমি এই এক অপূর্ব ফল পেয়েছি। এটা খেলে মানুষ অমর হয়। এই ফল আপনার যোগ্য, আপনি গ্রহণ করুন। রাজা অমর ফল বারাঙ্গনার হাতে দেখে বিস্মিত হলেন এবং ফল নিয়ে পুরস্কার দিয়ে তাকে বিদায় দিয়ে ভাবতে লাগলেন, এই ফল রাজ্ঞীকে দিয়েছি, এটা কিভাবে বারাঙ্গনার হাতে গেল? পরে ভালো করে খোঁজ নিয়ে তিনি আদ্যোপান্ত সমস্ত ঘটনা জানতে পারলেন এবং সাংসারিক বিষয়ে খুব বিতৃষ্ণা জন্মালো। বিবেচনা করতে লাগলেন, সংসার খুব তুচ্ছ, এতে সুখে সামান্যতমও নেই। অতএব মিথ্যা মোহে মুগ্ধ হয়ে আর এতে জড়িয়ে থাকা কোনো মতেই ভালো হবে না। অতএব সংসার জীবন ত্যাগ করে বনে গিয়ে জগদীশ্বরের আরাধনায় মন দেব, শেষকালে পরম পুরুষার্থ মুক্তি লাভ করতে পারব। মনের মধ্যে এরকম আলোচনা করে অন্দরমহলে ঢুকে রাজা রাজ্ঞীকে জিজ্ঞাসা করলেন, তুমি সেই ফল কি করেছ? তিনি বললেন, খেয়েছি। রাজা খুব বিরাগ দেখিয়ে রানীকে সেই ফল দেখালেন। রানী একেবারে হতবুদ্ধি ও মাথা নিচু করে রইলেন, কথা বলতে পারলেন না। রাজা ভৃত্যহরি তাড়াতাড়ি অন্দরমহল থেকে বেরিয়ে ধোয়ার পর ফল খেলেন এবং রাজ্যের অধিকারে জলাঞ্জলি দিয়ে একা বনে গিয়ে যোগ সাধনায় মন দিলেন। বিক্রমাদিত্যের সিংহাসন ফাঁকা রইল। দেবরাজ উজ্জয়িনী রাজাহীন হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এক যক্ষকে রক্ষক নিযুক্ত করে পাঠালেন। যক্ষ খুব সতর্কতার সাথে দিনরাত নগরীর রক্ষণাবেক্ষণ করতে লাগলো। অল্প দিনের মধ্যেই দেশ বিদেশে প্রচার হলো রাজা ভৃত্যহরি রাজত্ব ছেড়ে বনে চলে গেছেন। বিক্রমাদিত্য শোনার সঙ্গে সঙ্গে খুব ব্যস্ত হয়ে নিজের দেশে ফিরে এলেন। তিনি মধ্যরাত্রির সময়ে নগরে প্রবেশ করছেন, এমন সময়ে নগর রক্ষক যক্ষ এসে বারণ করে বলল, তুই কে? কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর নাম কি বল? রাজা বললেন, আমি বিক্রমাদিত্য, নিজের নগরে যাচ্ছি। তুই কে?
কি জন্য আমার পথ আটকাচ্ছিস বল। যক্ষ বলল, দেবরাজ ইন্দ্র আমায় এই নগরের রক্ষক নিযুক্ত করেছেন। তার অনুমতি ছাড়া আমি তোকে অসময়ে নগরে ঢুকতে দেব না। অথবা যদি তুই সত্যিই রাজা বিক্রমাদিত্য হোস, আগে আমার সাথে যুদ্ধ কর, পরে নগরে যেতে দেব। রাজা শোনার সঙ্গে সঙ্গে কোমর বেঁধে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যক্ষ সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে তার সামনে দাঁড়ালো। ঘোরতর যুদ্ধ শুরু হলো। অবশেষে রাজা যক্ষকে মাটিতে ফেলে তার বুকের ওপর বসলেন। তখন যক্ষ বলল, মহারাজ, তুমি আমায় হারিয়েছ। তোমার প্রভাব ও ক্ষমতা দেখে বুঝতে পারলাম তুমি সত্যিই রাজা বিক্রমাদিত্য। এখন আমায় ছেড়ে দাও, আমি তোমায় প্রাণদান দিচ্ছি। রাজা শুনে ঈষৎ হেসে বললেন, তুই পাগল, তা না হলে এরকম অসঙ্গত কথা বলবি কেন? তুই আমায় প্রাণদান কি দিবি? আমি মনে করলে এই মুহূর্তেই তোর প্রাণ দণ্ড করতে পারি। যক্ষ শুনে একটু হেসে বললেন, মহারাজ, যা বলেছ তা সম্পূর্ণ সত্যি, কিন্তু আমি তোমায় আসন্ন মৃত্যু থেকে বাঁচাচ্ছি, এজন্য এরকম বলছি। যা বলি মনোযোগ দিয়ে শোনো। ভালো করে সব জেনে সেই অনুযায়ী কাজ করলে দীর্ঘজীবী হবে এবং নিশ্চিন্তে অখণ্ডে ভূমণ্ডলে একছত্র রাজত্ব করতে পারবে। তখন ভূপতি খুব বিস্মিত উদ্বিগ্ন হয়ে যক্ষের বুকের থেকে উঠলেন। যক্ষ এক মুহূর্তের মধ্যে যুদ্ধের ক্লান্তি দূর করে বিক্রমাদিত্যকে সম্বোধন করে তার জীবন সংক্রান্ত গোপনীয় ঘটনা তার গোচর করতে শুরু করল। মহারাজ, শোনো, ভোগবতী নগরে চন্দ্রভানু নামে খুব প্রতাপশালী রাজা ছিলেন। তিনি একদিন শিকারের উদ্দেশ্যে কোনো বনে প্রবেশ করে দেখলেন এক তপস্বী মাথা নিচে করে ও গাছে ঝুলে ধূমপান করছেন। অনেক খোঁজাখুঁজির পর সেখানকার লোকের মুখে জানতে পারলেন তপস্বী কারোর সঙ্গে কথা বলেন না, বহুদিন ধরে একা এইভাবে তপস্যা করছেন। রাজা সন্ন্যাসীর কঠোর ব্রত দেখে বিস্মিত হয়ে নগরে ফিরে এলেন এবং পরদিন সময় মতো রাজসভায় বসে বললেন, হে মন্ত্রীরা, হে সভাসদেরা, আমি গতকাল শিকারে গিয়ে বনের মধ্যে এক অদ্ভুত তপস্বী দেখেছি। যদি কেউ তাকে রাজধানীতে আনতে পারো, তাকে 1,00,000 মুদ্রা পারিতোষিক দেব। এই রাজার কথা নগরের মধ্যে প্রচার হলে এক নামকরা বারবনিতা রাজার কাছে এসে নিবেদন করল, মহারাজ, আজ্ঞা পেলে আমি ওই তাপসের ঔরসে পুত্র জন্মিয়ে ওই পুত্র তার কাঁধে দিয়ে আপনার সভায় আনতে পারি। রাজা শুনে খুব আশ্চর্য হলেন এবং খুব সমাদর করে বার নারীর ওপর তাপসকে আনার ভার দিলেন। সে রাজার নির্দেশ অনুসারে যোগীর আশ্রমে উপস্থিত হয়ে দেখল, যোগী সত্যিই চোখ বন্ধ করে মাথা নিচে করে ও গাছে ঝুলে থাকে ধূমপান করছেন। খুব রোগা শরীর, কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দেন না। তা দেখে বারনারী হঠাৎ সন্ন্যাসীর সমাধি ভাঙা অসম্ভব জেনে তার আশ্রমের বেশি দূরে নয় এমন এক সুন্দর বাগান ও তার মধ্যে খুব মনোরম থাকার বাড়ি তৈরি করালো এবং নানা উপায় চিন্তা করে অবশেষে বুদ্ধি খাটিয়ে মোহনভোগ তৈরি করে ধূমপায়ী তপস্বীর মুখে দিল। তপস্বী জিভের স্পর্শে মিষ্টি বোধ হওয়াতে ধীরে ধীরে সবটা খেয়ে ফেললেন। বারাঙ্গনা আবার দিল, তিনি আবারও খেলেন। এইভাবে একটানা কয়েকদিন মোহনভোগ খাওয়ার পর শরীরে কিছুটা বল সঞ্চার হলে সন্ন্যাসী 2 চোখ খুলে গাছ থেকে নামলেন এবং বারনারীকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কী উদ্দেশ্যে একাই নির্জন বনস্থানে এসেছ? সে বলল, আমি দেবকন্যা, দেবলোকে তপস্যা করি। সম্প্রতি তীর্থভ্রমণের প্রসঙ্গে খুব পবিত্র কর্মক্ষেত্র ভারতবর্ষে এসে যোগ অভ্যাসের ইচ্ছায় কাছেই আশ্রম তৈরি করেছি। নিয়মিত সেখানে থাকি। আজ সৌভাগ্যক্রমে এই আশ্রমে এসে আপনাকে দেখে ও কথা বলার সুযোগ পেয়ে কৃতার্থ হলাম। তপস্বী বললেন, আমি তোমার সৌজন্য ও ভালো ব্যবহার দেখে খুব সন্তুষ্ট হয়েছি এবং তোমার সুন্দর মূর্তি দেখে নিজেকে কৃতার্থ মনে করছি, কারণ পূর্বজন্মের পুণ্য সঞ্চয় ছাড়া সাধুসঙ্গ লাভ হয় না। যা হোক, তোমার আশ্রম দেখার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছে। যদি কোনো বাধা না থাকেও বেশি দূর না হয়, আমায় সেখানে নিয়ে চলো। বার বিলাসিনী তপস্বীর আমন্ত্রণ শুনে
নিজেকে ধন্য মনে হলেও খুব ব্যস্ত হয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং খুব যত্ন ও বিশেষ সমাদর সহকারে নানা রকমের সুস্বাদু মিষ্টি ও সুস্বাদু পানীয় দিল। তিনি বারনারীর কপট জালে আবদ্ধ হয়ে তার দেওয়া সমস্ত জিনিস খেলেন ও পান করলেন। এইভাবে তপস্বী ধূমপান ছেড়ে যোগাভ্যাসে জলাঞ্জলি দিয়ে বারবনিতার সাথে বিষয় বাসনায় সময় কাটাতে লাগলেন। বারাঙ্গনা গর্ভবতী ও সময় মতো পুত্রবতী হল। কিছুদিন অতিক্রান্ত হলে পর সে সন্ন্যাসীর কাছে নিবেদন করল, মহাশয়, অনেক দিন কেটে গেল, আমরা সব সময় কেবল বিষয় বাসনার সময় কাটালাম, এখন তীর্থযাত্রা দ্বারা শরীর পবিত্র করা উচিত। বারবনিতা এইরকম ছলনা দ্বারা তপস্বীকে জ্ঞান শূন্য করে তার কাঁধে পুত্র দিয়ে চন্দ্রভানুর রাজধানীতে নিয়ে চলল। সে রাজসভার কাছাকাছি এলে রাজা তাকে চিনতে পেরে এবং সন্ন্যাসীর কাঁধে পুত্র দেখে সভ্যদের বললেন, দেখো দেখো, যে বারনারী যোগীকে আনার বিষয় প্রতিজ্ঞা করে গিয়েছিল সে নিজের প্রতিজ্ঞা পূরণ করে আসছে। আমি ওর অসম্ভব বুদ্ধির কৌশলে অবাক হয়েছি। বেশি আর কি বলবো, এই বুদ্ধিমতী বারবনিতা চিরকাল শুকনো নিরস গাছকে পল্লবিত এবং ফুল ও ফলে সুশোভিত করেছে। সভ্যরা বললেন, মহারাজ ঠিক বলেছেন, হে সেই বরাঙ্গনাই বটে। রাজা ও সভাসদদের এইরকম কথোপকথন শোনাতে হঠাৎ বোধরূপ চাঁদের উদয় হওয়াতে সন্ন্যাসীর মোহের অন্ধকার দূর হল। তখন তিনি আগেকার সব ঘটনা মনে করে খুব বেশি ক্ষোভ পেলেন এবং নিজেকে বারবার ধিক্কার দিয়ে মনে মনে বলতে লাগলেন, দুরাত্মা চন্দ্রভানু ঐশ্বর্যের অহংকারে মত্ত ধর্মাধর্ম জ্ঞানশূন্য হয়ে আমার তপস্যা নষ্ট করার জন্য এই দুর্বোধ্য মায়াজাল বিস্তার করেছিল। আমিও খুব অধম ও অবশেন্দ্রীয়, সহজেই স্বেচ্ছাচারিণী নারীর মোহে মুগ্ধ হয়ে চিরসঞ্চিত কর্মফল থেকে বঞ্চিত হলাম। এরপর রাগে কাঁপতে কাঁপতে কাঁধের পুত্রকে মাটিতে ফেলে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন। অন্য এক বনে প্রবেশ করে আগের চেয়েও বেশি মনোযোগ ও অধ্যাবসায় সহকারে যোগ সাধন করতে লাগলেন এবং কিছুদিন পরে ওই রাজার মৃত্যু ঘটিয়ে সফল হলেন। এইভাবে গল্প শেষ করে যক্ষ বলল, মহারাজ, তুমি ও রাজা চন্দ্রভানু আর ওই যোগী এই তিনজন এক নগরে এক নক্ষত্রে এক লগ্নে জন্মেছিলে। তুমি রাজবংশে জন্মগ্রহণ করে পৃথিবীর রাজত্ব করছো। চন্দ্রভানু তেলির বাড়িতে জন্মে ভাগ্যক্রমে ভগবতী নগরীর রাজা হয়েছিল, আর যোগী কুমোরের বংশে উৎপন্ন হয়ে যত্নপূর্বক যোগ সাধন করে চন্দ্রভানুর প্রাণ বধ করেছেন এবং তাকে বেতাল করে শ্মশানে শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছেন। তোমার প্রাণনাশ করার চেষ্টায় আছেন, এতে সফল হলেই তার ইচ্ছা পূর্ণ হয়। যদি তুমি তার হাত থেকে নিস্তার পাও, বহুকাল নির্বিঘ্নে রাজত্ব করতে পারবে। আমি ভালো করে সব বলে তোমায় সতর্ক করে দিলাম, তুমি এ বিষয়ে এক মুহূর্ত অসাবধান হবে না। এই রকম উপদেশ দিয়ে যক্ষ নিজের জায়গায় চলে গেল। রাজাও শুনে ভীত ও বিস্মিত হয়ে নানা রকমের চিন্তা করতে করতে রাজবাড়িতে প্রবেশ করলেন। পরদিন সকালে তিনি সিংহাসনে বসলে ভৃত্যরা ও প্রজারা অনেক দিনের পর রাজাকে দেখতে পেয়ে আনন্দের বন্যায় ডুবে গেল। রাজা বিক্রমাদিত্য রাজনীতি মেনে রাজ্য শাসন ও প্রজাপালন করতে লাগলেন। কিছুদিন পরে শান্তশীল নামে এক সন্ন্যাসী শ্রীফল হাতে রাজসভায় উপস্থিত হলেন এবং শ্রীফল দিয়ে রাজাকে আশীর্বাদ করে বগল থেকে আসন পেতে তার উপর বসলেন। কিছুক্ষণ কথোপকথন করে রাজার কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাসী সভা থেকে চলে গেলে পর তিনি মনে মনে এই সন্দেহ করতে লাগলেন, যক্ষ যে সন্ন্যাসীর কথা বলেছিল এই সেই ব্যক্তি কিনা। যা হোক, হঠাৎ শ্রীফল খাওয়া উচিত নয়। রাজা মনে মনে এরকম ঠিক করে কোষাধ্যক্ষের হাতে দিয়ে বললেন, তুমি এই শ্রীফল সাবধানে রাখবে। সন্ন্যাসী প্রতিদিন রাজদর্শন ও শ্রীফল দিতে লাগলেন। একদিন রাজা বন্ধুদের সাথে আস্তাবল দেখতে যাওয়ার জন্য গিয়েছেন। এমন সময় সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়ে আগের মতো শ্রীফল দিয়ে আশীর্বাদ করলেন। দৈবক্রমে শ্রীফল রাজার হাতের তালু থেকে মাটিতে পড়ে ও ভেঙে যাওয়াতে তার ভেতর থেকে এক অপূর্ব রত্ন বেরিয়ে এলো।
রাজা ও রাজার বন্ধুরা তার জৌলুস দেখে বিস্মিত হলেন। রাজা যোগীকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি কি জন্য আমায় এই রত্নভর্তি শ্রীফল দিলেন? যোগী বলল, মহারাজ, শাস্ত্রী রাজা, গুরু, জ্যোতিষী ও চিকিৎসকের কাছে খালি হাতে যেতে বারণ আছে। এই জন্য আমি রত্নভর্তি শ্রীফল নিয়ে এসেছিলাম। আর এক রত্নভর্তি শ্রীফলের কথা কি বলছেন? প্রতিদিন আপনাকে যে শ্রীফল দিয়েছি সবগুলোর মধ্যে এরকম একটা করে রত্ন আছে। তখন রাজা কোষাধ্যক্ষকে ডেকে বললেন, তোমাকে যত শ্রীফল রাখতে দিয়েছি সব এই জায়গায় আনো। কোষাধ্যক্ষ রাজার আদেশ অনুসারে সমস্ত শ্রীফল সেখানে উপস্থিত করলে রাজা প্রত্যেকটি শ্রীফল ভেঙে সবগুলোর মধ্যে একটি করে রত্ন দেখে খুব খুশি ও আশ্চর্য হলেন এবং সঙ্গে সঙ্গে রাজসভায় গিয়ে এক মণিকারকে ডেকে ওই সমস্ত রত্নের পরীক্ষা করতে আদেশ দিয়ে বললেন, এই অসার সংসারে ধর্মই আসল জিনিস। অতএব তুমি ধর্মকে সাক্ষী রেখে প্রতিটি রত্নের মূল্য ঠিক করে দাও। এই রকম রাজার কথা শুনে মণিকার বলল, মহারাজ, আপনি ঠিক বলেছেন। ধর্ম রক্ষা করলে সবকিছুই রক্ষা হয়, ধর্ম নষ্ট করলে সবকিছুই নষ্ট হয়। অতএব আমি ধর্মকে সাক্ষী করে প্রতিজ্ঞা করছি, নিজের জ্ঞান অনুসারে আসল মূল্য ঠিক করে দেব। এই বলে সে প্রত্যেক রত্নের লক্ষণ পরীক্ষা করে বললেন, মহারাজ, ভালো করে বিবেচনা করে দেখলাম সব রত্নই সর্বাঙ্গ সুন্দর। কোটি মুদ্রাও এক একটির আসল মূল্য নয়, এগুলো অমূল্য রত্ন। রাজা শুনে খুব আনন্দিত হয়ে উপযুক্ত পুরস্কার দিয়ে মণিকারকে বিদায় করলেন এবং হাত দ্বারা সন্ন্যাসীর হাত ধরে সিংহাসনে বসিয়ে বললেন, মহাশয়, আমার সমস্ত সাম্রাজ্য আপনার দেওয়া রত্নগুলোর সমান মূল্যবান হবে না। আপনি সন্ন্যাসী হয়ে এসব অমূল্য রত্ন কোথায় পেলেন এবং কি উদ্দেশ্যেই বা আমায় দিলেন জানতে চাই। যোগী বললেন, মহারাজ, ঔষধ মন্ত্রণা, গৃহের গোপন কথা, এগুলো সবার সামনে প্রকাশ করা উচিত নয়। যদি অনুমতি হয় আলাদা জায়গায় গিয়ে নিবেদন করি। মহারাজ, নীতিজ্ঞরা বলেন, মন্ত্রণা 6 কানে পৌঁছালে গোপন থাকে না, তাতে কাজ নষ্ট হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা। 4 কানে হলে প্রকাশিত হয় না অথচ কার্যসিদ্ধি হয়, আর 2 কানের মন্ত্রণা মানুষের কথা দূরে থাক ব্রহ্মাও জানতে পারে না। এটা শুনে রাজা সন্ন্যাসীকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে বলতে লাগলেন, যোগীশ্বর, আপনি আমায় এত রত্ন দিলেন, কিন্তু একদিনও আমার বাড়িতে খাওয়া বা জল গ্রহণ করলেন না। এই জন্য আমি আপনার কাছে খুব লজ্জিত হচ্ছি। আপনার কোনো ইচ্ছা থাকলে বলুন, আমি প্রাণ গেলেও তা পূরণ করতে পিছপা হব না। সন্ন্যাসী বললেন, মহারাজ, গোদাবরী নদীর তীরে শ্মশানে মন্ত্রসিদ্ধ করার সংকল্প করেছি, তাতে অষ্টসিদ্ধি লাভ হবে। অতএব আপনার কাছে আমার প্রার্থনা এই, তুমি একদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কাছে থাকবে। তুমি কাছে থাকলেই আমার মন্ত্র সিদ্ধ হবে। রাজা বললেন, নিশ্চিত যাব। আপনি দিন ঠিক করে বলুন। সন্ন্যাসী বললেন, তুমি আগামী ভাদ্র মাসের কৃষ্ণ চতুর্দশীতে সন্ধ্যার সময় একা আমার কাছে যাবে। রাজা বললেন, আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি নিঃসন্দেহে ঠিক সময়ে আপনার আশ্রমে উপস্থিত হব। এইভাবে রাজাকে কথা দিয়ে বিদায় নিয়ে সন্ন্যাসী নিজের আশ্রমে ফিরে গেলেন। কৃষ্ণ চতুর্দশী উপস্থিত হল। সন্ন্যাসী সন্ধ্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে শ্মশানে যোগাসনে বসলেন। রাজা বিক্রমাদিত্য প্রতিশ্রুতি দেওয়া সময় কাছে এসেছে দেখে সাহসের উপর ভরসা করে হাতে তলোয়ার নিয়ে একা সন্ন্যাসীর আশ্রমে উপস্থিত হলেন। দেখলেন অনেক সংখ্যক ভয়ানক চেহারার ভূত, প্রেত, পিশাচ, শঙ্খিনী, ডাকিনী প্রভৃতি আনন্দে পাগল প্রায় হয়ে সন্ন্যাসীর চারদিকে নাচছে। সন্ন্যাসী যোগাসনে বসে 2 হাতে 2 নরমুণ্ড নিয়ে বাদ্য করছেন। রাজা এই রকম ভয়াবহ দৃশ্য দেখে সামান্যতম ভয় পেলেন না। যথোপযুক্ত ভক্তি সহকারে প্রণাম করে জোর হাত করে নিবেদন করলেন, মহাশয়, ভৃত্য উপস্থিত, আদেশ দ্বারা কৃতার্থ করতে আজ্ঞা হয়। যোগী আশীর্বাদ করে কাছে পাতা আসনের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই আসনে বসো। রাজা তার আদেশ অনুসারে আসনে বসে কিছুক্ষণ পরে আবার নিবেদন করলেন, মহাশয়, ভৃত্যের প্রতি কি আদেশ হয়? যোগী বললেন, মহারাজ,
তোমার বাক্যনিষ্ঠায় খুব সন্তুষ্ট হয়েছি। বুঝলাম সৎ মানুষেরা প্রাণ গেলেও প্রতিজ্ঞা পালনে পিছপা হন না। যা হোক, যদি দয়া করে এসেছো, এক বিষয়ে আমায় সাহায্য করো। 2 ক্রোশ দক্ষিণে এক শ্মশান আছে, সেখানে দেখতে পাবে এক শিরীষ গাছে শব ঝুলছে। ওই শব আমার কাছে নিয়ে এসো। রাজা যে আজ্ঞা বলে সঙ্গে সঙ্গে চলে গেলেন। এইভাবে রাজাকে শব আনার জন্য পাঠিয়ে নিয়ম মাফিক নানা আয়োজন করে সন্ন্যাসী পুজোয় বসলেন। একদিকে কৃষ্ণ চতুর্দশীর রাত, এমনিতেই ঘোরতর অন্ধকারে ঢাকা, তাতে আবার ঘন মেঘ দ্বারা আকাশ ঢেকে গিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর ভূতপ্রেতরা চারিদিকে ভয়ানক কোলাহল করছিল। এই রকম সংকটে কার হৃদয়ে না ভয় সঞ্চার হয়, কিন্তু রাজার তাতে ভয় বা অস্থিরতা সামান্যতম এলো না। অবশেষে নানা বিপদ থেকে উদ্ধার হয়ে রাজা নির্দিষ্ট প্রেতভূমিতে পৌঁছালেন। দেখলেন কোনো কোনো জায়গায় খুব ভয়ানক চেহারার ভূতপ্রেতরা জীবিত মানুষ ধরে তাদের মাংস খাচ্ছে। কোনো কোনো জায়গায় ডাকিনীরা ছোট ছোট ছেলে ধরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ চিবোচ্ছে। রাজা এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে অবশেষে শিরীষ গাছের কাছে গিয়ে দেখলেন তার গোড়া থেকে আগা পর্যন্ত প্রত্যেকটি ডাল ও পাতা ধকধক করে জ্বলছে, আর চারদিকে অনবরত কেবল মার মার কাট কাট ইত্যাদি ভয়ানক শব্দ হচ্ছে। এইসব দেখে শুনেও রাজা ভয় পেলেন না, কিন্তু মনে মনে বিবেচনা করে ঠিক করলেন যক্ষ যে যোগীর কথা বলেছিল এ সেই ব্যক্তি, তাতে সন্দেহ নেই। এরপর তিনি সেই গাছের কাছে গিয়ে দেখলেন সব দড়ি দিয়ে বাঁধা, মাথা নিচে করে ঝুলছে। সব দেখে পরিশ্রম সফল মনে করে রাজা খুব আনন্দিত হলেন এবং নির্ভয়ে গাছে উঠে তলোয়ারের আঘাতে সবের বাঁধনের দড়ি ছিঁড়লেন। সব মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে কাঁদতে লাগল। রাজা তার গলার আওয়াজ শুনে খুব বিস্মিত হলেন এবং তাড়াতাড়ি গাছ থেকে নেমে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কি জন্য তোমার এরকম দুরবস্থা হয়েছে বলো। সব খিলখিল করে হেসে উঠল। রাজা দেখে শুনে খুব বিস্মিত ও চিন্তিত হলেন এবং এই অদ্ভুত ঘটনার আসল কারণ বুঝতে না পেরে মনের মধ্যে নানা রকমের কল্পনা করতে লাগলেন। এই সুযোগে সব গাছে উঠে আগের মতো দড়ি দিয়ে বাঁধাও ঝুলে রইল। রাজাও সঙ্গে সঙ্গে গাছে উঠে দড়ি কেটে সবকে কোলে করে নিয়ে নামালেন এবং খুব জেদ করে আর একরকম বিপদে পড়ার কারণ জিজ্ঞাসা করতে লাগলেন। সে কিছুই উত্তর দিল না। রাজা কিছুক্ষণ চিন্তা করে মনে মনে বলতে লাগলেন, যক্ষের কাছে যে তেলির উপাখ্যান শুনেছিলাম এ সেই ব্যক্তি, আর যোগীও সেই কুমোর। নিজে যোগসিদ্ধির উদ্দেশ্যে এর প্রাণনাশ করে শ্মশানে রেখে দিয়েছে। তারপর তিনি সবকে উত্তরীয় কাপড়ে বেঁধে যোগীর কাছে নিয়ে চললেন। আধা পথে উপস্থিত হলে সব আবিষ্ট বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল, ও হে বীর পুরুষ, তুমি কে? আমায় কি জন্য কোথায় নিয়ে যাচ্ছ বলো। ভূপতি বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, শান্তশীল নামে যোগীর আদেশ অনুসারে তোমায় তার আশ্রমে নিয়ে যাচ্ছি। বেতাল বলল, মহারাজ, বোকা, নির্বোধ ও আলস্যপ্রিয়রা কেবল ঘুমে, আলস্য, ঝগড়ায় সময় কাটায়, কিন্তু বুদ্ধিমান, চতুর, পণ্ডিত ব্যক্তিরা সব সময় সদালাপ, শাস্ত্রচিন্তা ও ভালো কাজের অনুষ্ঠান দ্বারা আনন্দ সময় কাটান। অতএব সমস্ত পথ চুপচাপ যাওয়ার অপেক্ষা ভালো কথা আলোচনা করা ভালো মনে করে একটা একটা করে গল্প বলছি, শোনো। প্রত্যেক গল্পের শেষে প্রশ্ন করব। যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দাও, সঙ্গে সঙ্গে ফিরে যাব, আর যদি জেনেও আসল উত্তর না দাও, তাড়াতাড়ি তোমার বুক ফেটে যাবে। রাজা অগত্যা তার প্রস্তাবে রাজি হয়ে তাকে সন্ন্যাসীর আশ্রমে নিয়ে চললেন এবং বেতালও তার গল্প শুরু করল। এইভাবেই শুরু হলো রাজা বিক্রমাদিত্য আর বেতালের সেই দুর্বোধ্য অলৌকিক যাত্রা, যে যাত্রায় প্রতিটা রাত, প্রতিটা কাহিনী আর প্রতিটা প্রশ্ন হয়ে উঠবে জীবনের নতুন পরীক্ষা পর্ব। অন্ধকার শ্মশানে নীরবতার মাঝখানে প্রতিবার বিক্রমের কাঁধে ফিরে আসবে বেতাল, নতুন এক গল্প নিয়ে, নতুন এক দ্বন্দ্ব নিয়ে, আর নতুন এক নীতির সন্ধান নিয়ে। যখন রাজা এগোবেন উত্তর খুঁজতে,
তখন গল্প এগোবে সত্যের গভীরে, আর আমরা শ্রোতারা ফিরে পাবো চিরচেনা সেই লোককথার জাদু। আজকের পর্ব এখানেই শেষ। পরের পর্বে আমরা শুনব বিক্রমাদিত্য ও বেতালের প্রথম গল্প, প্রথম রহস্যময় কাহিনী। আজকের গল্পটি ভালো লাগলে সেটিকে লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের গল্পটিকে কেমন লাগলো। শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে। খুব শীঘ্রই আমরা ফিরে আসছি পরবর্তী কাহিনী নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত গল্প ক্লাসিক্সের সঙ্গেই থাকুন।